দেশের বিভিন্ন এলাকায় করোনা আক্রান্ত রোগীর মৃত্যু বাড়ছে, আক্রান্তের সংখ্যা। ফেরিঘাটগুলোতে ঘরমুখো মানুষের ভিড়। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গাড়ির চাপ কিছুটা কম। ঘূর্ণিঝড় আম্পানে ঝালকাঠির বিষখালী নদীর পশ্চিম তীরের 5 কিলোমিটার বেড়ি বাঁধ ভেঙে তলিয়ে আছে 20টি গ্রাম, ভোগান্তিতে মানুষ। আসসালামু আলাইকুম, মেহেদী হাসান খান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির জেলা সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। জামালপুরে 5 চিকিৎসক সহ নতুন করে 8 জনের করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 178 জনে। জামালপুর সিভিল সার্জন ডাক্তার প্রণয়কান্তি দাস বলেন, নতুন আক্রান্তের মধ্যে সদরে 5 জন, বকশীগঞ্জের 2 জন ও দেওয়ানগঞ্জের 1 জন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 178 জন। গাজীপুরে করোনা ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাতে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক। তিনি জানান, জেলার কালিয়াকৈর উপজেলার শফিপুর এলাকার 50 বছর বয়সী এই ব্যক্তিকে শনিবার রাত 10টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির কয়েক ঘন্টা পর তিনি মারা যান। এদিকে গত 24 ঘন্টায় নীলফামারীতে করোনা ভাইরাসের নতুন আক্রান্ত হয়েছে আরও 5 জন। এদের মধ্যে ঈদের ছুটি নিয়ে ঢাকা থেকে আসা 2 জন আর 3 জন সংক্রমণ হয়েছে কোভিড-19 রোগীর সংস্পর্শে এসে। এই নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 80 জনে। গাইবান্ধায় প্রায় 3 সপ্তাহ করোনা রোগী শনাক্ত না হলেও 3 দিন থেকে বাড়ছে রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় নতুন 4 জন আক্রান্ত হওয়ায় জেলায় করোনা রোগীর সংখ্যা এখন 33 জন। করোনা পজিটিভ নিয়ে 2 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করল 3 জন। কুমিল্লার দাউদকান্দিতে 3 জন, মেঘনায় একই পরিবারে 3 জন করোনায় আক্রান্ত। গত 24 ঘন্টা মেঘনা উপজেলার রাধানগর ইউনিয়নের মুগারচর গ্রামের একই পরিবারের 3 জন ও অপরদিকে দাউদকান্দি উপজেলার ইউএনও অফিসের দারোয়ান, স্বাস্থ্যকর্মী মেয়ে সহ 3 জন আক্রান্ত হয়েছে। চব্বিশ ঘন্টায় লক্ষ্মীপুর সদরে 9 জন, রামগতিতে 2 জন, কমলনগরে 1 জন ও রায়পুরে 1 জন, মোট 13 জন পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পজিটিভ রোগীর সংখ্যা 149 জন। পজিটিভ কেস বিভাজনে সদরে 58 জন, রায়পুরে 35, রামগঞ্জে 29 জন, রামগতিতে 15 জন ও কমলনগরে 12 জন। দক্ষিণবঙ্গের 21 জেলার একমাত্র প্রবেশদ্বার মুন্সিগঞ্জের লৌহজঙ্গের শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রোড দিয়ে ঈদে ঘরমুখো ছুটে চলেছে তাদের নিজ নিজ গন্তব্যে। সকাল থেকে ঘাট এলাকায় ছোট ছোট পরিবহন ফেরি পারাপার হতে দেখা গেছে, তবে ঘাট এলাকায় কোনো যাত্রীবাহী পরিবহন নেই। লঞ্চ এবং সিবোট চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ফেরিতেই পাড়ি দিচ্ছে পদ্মা নদী। অন্যদিকে ঈদকে সামনে রেখে ঘাট এলাকায় ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে মুন্সিগঞ্জ জেলা পুলিশ। গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চাপ নেই যানবাহনের। গত কয়েকদিনের তুলনায় কমেছে মানুষের আনাগোনা, তবে শেষ সময়ে এসে অনেকেই প্রাইভেট কার, মাইক্রোবাস সহ হালকা যানবাহন গ্রামের বাড়ি যাচ্ছেন। যাত্রীদের অভিযোগ, করোনার কারণে গণপরিবহন বন্ধ থাকায় কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে তাদের যেতে হচ্ছে। এবার দিনাজপুরে ফুলবাড়ি থেকে করোনা পরিস্থিতি জানাচ্ছেন আমাদের ফুলবাড়ির প্রতিনিধি মোহাম্মদ ফিজারুল ইসলাম ভুট্টু। ধন্যবাদ। আমরা এখন অবস্থান করছি দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলা পরিষদ চত্বরে। আমরা এখন করোনা পরিস্থিতি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল সালাম চৌধুরীর কাছে জানতে চাইব। ধন্যবাদ। আমাদের ফুলবাড়িতে এখন পর্যন্ত 4 জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে 1 জন অলরেডি করোনামুক্ত হয়েছে। আপনাদের অবগতির জন্য জানাই যে আমাদের 4 জনের মধ্যে 4 জনই ঢাকা ফেরত। তো ঈদের সময় যেহেতু বিভিন্নভাবে মানুষ বিভিন্ন এলাকায় ঈদ করতে যাচ্ছে, আমাদের টার্গেট হলো যে তারা যাতে সাধারণ মানুষের সাথে মিশতে না পারে, তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা। এখন পর্যন্ত আমাদের 43 জন কোয়ারেন্টাইনে আছে, তার মধ্যে প্রাতিষ্ঠানিক হিসেবে আছে 20 জন এবং 43 জন বাড়িতেই রয়েছে তারা।
তো আমাদের টার্গেট হলো যারা আসবে তাদেরকে প্রতিষ্ঠান বা বাসায় অবরুদ্ধ রাখা এবং তারা যাতে সাধারণ মানুষের সাথে মিশতে না পারে। ধন্যবাদ। এই ছিল করোনার ফুলবাড়ি পরিস্থিতির শেষ খবর। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার বলেছেন, ঘূর্ণিঝড় আম্পানে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় ভাঙ্গা বেড়ি বাঁধ আগামী 3 দিনের মধ্যে সংস্কারের কাজ শুরু করা হবে। শনিবার ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার বিভিন্ন এলাকায় পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এই সময় উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন, জেলা প্রশাসক এস.এম. মুস্তফা কামাল। ঘূর্ণিঝড় আম্পানে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বিষখালী নদীর পশ্চিম তীরের 5 কিলোমিটার বেড়ি বাঁধ ভেঙে গেছে, তলিয়ে আছে উপজেলার 20 গ্রাম। পানিতে নিমজ্জিত রয়েছে ফসলের ক্ষেত, মাছের ক্ষেত। কয়েকশত বসত ঘরে প্রবেশ করেছে পানি, উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা, ভেঙে গেছে প্রায় 30টি বসত ঘর। ঝালকাঠি প্রতিনিধি মোহাম্মদ বরকত হোসেন মৃধার রিপোর্ট, জানাচ্ছেন রাজিয়া সুলতানা স্মৃতি। ঘূর্ণিঝড় আম্পানে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে স্বাভাবিকের চেয়ে 5 থেকে 7 ফুট পানি বৃদ্ধি পায়। এতে অরক্ষিত বেড়িবাঁধের 5 কিলোমিটার ভেঙে ফসলি জমি ও বসতঘরে পানি ঢুকে পড়ে। পানির তোড়ে ভেসে গেছে অনেকের বসতঘরে থাকা মালামাল, তলিয়ে গেছে কয়েক গ্রামের প্রায় 200 ঘরবাড়ি, 3টি বাজারসহ শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও শত শত একর ফসলি জমি। স্থানীয় যত সকল আপনার ঘরবাড়ি আছে সব তলিয়ে যায়, কৃষি জমি আছে, তারপর বাড়িঘর সব এখন বর্তমানে পানিতে তলাই গেছে। এই দ্রুত যদি কাজ না ধরে তাহলে আমাদের সব নদীতে নিয়ে যাবে। আমাদের এখানে এই দোকানপাটগুলো সব পানিতে ভাসায় নিয়ে গেছে, আমাদের খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্ষার আগে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে বিষখালী ও সুগন্ধা নদীর 48 কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে কাঠালিয়া উপজেলার 26 কিলোমিটার বাঁধই নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের। আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি যে হয় এদের প্রভাব মুক্ত করা হোক, অন্যথায় আমাদেরকে বেড়িবাঁধ ভাঙন রোধ প্রকল্প গ্রহণ করা হোক। কৃষি বিভাগ জানিয়েছেন, বেড়িবাঁধ ভেঙে কাঠালিয়া উপজেলার 1200 হেক্টর কৃষি জমির ফসল নষ্ট হয়েছে। টাকার অঙ্কে ক্ষতির পরিমাণ প্রায় 8 কোটি টাকা। আমরা প্রাথমিক পর্যায়ে পর্যবেক্ষণে এসেছি এবং পরবর্তীতে আমরা আশা করছি যে উপজেলা নির্বাহী কর্মকর্তা, চেয়ারম্যান এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয়ের সাথে পূর্বক আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারব। বৃহৎ আকার যে বেড়িবাঁধগুলো যেরকম প্রস্তাব ঢাকায় পাঠানো হয়েছে সেগুলো আসলে সময় সাপেক্ষ বিষয় আছে একটা, এই জন্য এই মুহূর্তে ওইটা তো এই অল্প সময়ে মেরামত করা বা নির্মাণ করা সম্ভব না। অল্প কিছু জায়গা নিয়ে ভেঙে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো মেরামতের জন্য তাদেরকে নির্দেশনা দেওয়া আছে। বিষখালী নদীর বেড়িবাঁধ ভাঙন রোধে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা নদী পাড়ের মানুষদের। রাজিয়া সুলতানা স্মৃতি, মাই টিভি নিউজ ডেস্ক। যশোরের মার্কেট খোলা হয়েছে। সরকারি নির্দেশনা না মেনে সামাজিক দূরত্ব না রেখে মার্কেটগুলোতে চলছে অবাধ বেচা কেনা এবং ক্রেতার উপচে পড়া ভিড় দেখা যায়। এদিকে যশোর জেলা শহরের মার্কেট বন্ধ ঘোষণা করলেও প্রতিটি উপজেলার মার্কেট খোলা থাকায় সকাল থেকেই মার্কেটে লোকারণ্য হয়ে গেছে। দীর্ঘদিন পর শহরে আবারও যানজট লেগেছে। সরকারি নির্দেশনা মেনে রাজশাহীতেও মসজিদের ঈদের জামাত আয়োজন করা হবে। এবার মসজিদ কমিটির নির্ধারিত সময় অনুযায়ী রাজশাহীতে ঈদের নামাজ আদায় করা হবে। সেই অনুযায়ী রাজশাহীতে ঈদের প্রধান জামাত হবে নগরীর হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির দরগা মসজিদে সকাল 8টায়। এখানে ঈদের দ্বিতীয় জামাত হবে সকাল 9টায়। এছাড়াও নগরের রানীবাজার জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল 8:15। করোনা পরিস্থিতিতে এবং ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে উপকূলীয় অঞ্চলে ক্ষতিগ্রস্ত অসহায় দরিদ্র নিম্ন আয়ের মানুষের মাঝে বাংলাদেশ কোস্ট গার্ড চট্টগ্রাম পূর্ব জোনের উদ্যোগে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। এছাড়া 400 পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ কোস্ট গার্ড চট্টগ্রাম পূর্ব জোনের বিজিসি বেইস অধিনায়ক কমান্ডার এম শরীফুল হক খান। কিশোরগঞ্জের ভৈরবে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বেদেপল্লীতে করোনায় কর্মহীন অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আল মামুন, উপজেলা যুব দলের সভাপতি দেলোয়ার হোসেন সুজন। এদিকে বাঘারপাড়ায় যশোর জেলা পরিষদের পক্ষ থেকে 100 অসহায় দুস্থ ও খেটে খাওয়া পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার সহ
নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব হাসান আলী, উপজেলা দপ্তর সম্পাদক শচীন্দ্রনাথ মণ্ডল উপস্থিত থেকে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। কুড়িগ্রামে করোনা পরিস্থিতির কারণে বেকার হয়ে পড়া ৩ শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জেলা যুবদল। কুড়িগ্রাম জিয়া বাজারে সামাজিক দূরত্ব বজায় রেখে উপহার বিতরণ করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ। উপস্থিত ছিলেন জেলা ছাত্র দলের সভাপতি আমিমুল ইহসান। চুয়াডাঙ্গায় ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ৮৫ পরিবারকে ঢেউটিন ও চেক প্রদান করেছে উপজেলা প্রশাসন। সকালে সদর উপজেলা চত্বরে এসব ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে সহায়তা সামগ্রী তুলে দেন চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী অফিসার সাদিকুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ার ৫ নবীনগর আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য নবীনগর মহিলা ডিগ্রি কলেজের পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ এবাদুল করিম বুলবুলের রোগ মুক্তি কামনায় আজ রবিবার দুপুরে নবীনগর মহিলা ডিগ্রি কলেজে দোয়া অনুষ্ঠিত হয়েছে। নবীনগর মহিলা ডিগ্রি কলেজে অনুষ্ঠিত দোয়া পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খতিব মাওলানা আব্বাস উদ্দিন। কুমিল্লার চান্দিনা ও বুড়িচং উপজেলার সেনাবাহিনীর ঈদ বাজার থেকে বিনামূল্যে প্রয়োজনীয় খাদ্য বস্ত্র নিয়ে বাড়ি ফিরে গেলেন দিনমজুর, রিকশা চালক, গৃহপরিচারিকা, ভিক্ষুক এবং মধ্যবিত্ত ১,০০০ মানুষ। দুপুরে চান্দিনা মহিলা কলেজে লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম ও নিমসার জুনাব আলী কলেজে ১৬ প্যারা পদাতিক ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ রেজাউল করিম ঈদ বাজার উদ্বোধন করেন। মুন্সিগঞ্জে পৃথক পৃথক স্থানে শিশুদের মাঝে নতুন জামা, কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। সকালে পৌরসভার দেওভোগ সদর উপজেলার বজ্রযোগিনীর রামসিং এলাকায় ৫ শতাধিক শিশুর মাঝে ঈদ উপলক্ষে নতুন জামা তুলে দিয়েছেন মুন্সিগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহাতাবউদ্দিন কল্লোল। সংবাদের এই পর্যায়ে আমাদের কৃষি। ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঠের কুমড়া ন্যায্য মূল্যে কিনে পিরোজপুরের কাউখালী উপজেলার চিরাপাড়া পারসা তুরিয়া ইউনিয়নের গুচ্ছ গ্রামে ঘরবন্দি অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে কুমড়া বিতরণ করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসাম্মদ খালেদা খাতুন রেখা। এই সময় উপস্থিত ছিলেন সমাজসেবক আব্দুল লতিফ খসরু, কাউখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহমেদ। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের উদ্যোগে কৃষক কৃষানীদের মধ্যে কৃষি বীজ ও সার বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে বিতরণে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট রাহাত, উপজেলা কৃষি অফিসার নীলুফার ইয়াসমিন, মোনালিসা সুইটি, উপসহকারীর নেন্দ্র শর্মা। কক্সবাজারের উখিয়ার ইনানি পুলিশ ফাঁড়ির এক এসআইয়ের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সহ সাধারণ মানুষের ব্যানারে সংবাদ সম্মেলন করা হয়েছে। এই সময় লিখিত বক্তব্য পাঠ করা হয়। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ প্রধান, ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ সহ কক্সবাজার পুলিশ সুপার এবং জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন স্থানীয়রা। নরসিংদীর বেলাবো ও মনোহরদীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ঈদ উপহার বিতরণ করেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন ভুইয়া ও পৌর মেয়র কামরুজ্জামান কামরুল, যুবলীগ নেতা মঞ্জুরুল মজিদ সাদি। কুমিল্লায় ঈদ উল ফিতর উপলক্ষে ৪,৫০০ নেতাকর্মীর মাঝে সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহারের পক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আকম বাহাউদ্দিন বাহারের পক্ষে ঈদ উপহার বিতরণ করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল।
সিরাজগঞ্জের তারাশী শিক্ষক সমিতির উদ্যোগে 150টি দরিদ্র পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আইবুর রহমান রাজনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ। মানিকগঞ্জের সিঙ্গারে 2000 পরিবারকে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন সিঙ্গার উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বাদল। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুর রহমান সহ ইউপি সদস্য ও স্থানীয় দলীয় নেতাকর্মী। নওগাঁ জেলার 5922টি মসজিদের দৈনন্দিন ব্যয় নির্বাহের জন্য প্রতিটি মসজিদে 5000 টাকা করে মোট 2,96,10,00,000 টাকা নগদে বিতরণ করা হয়েছে। সকালে উপজেলা পরিষদের মিলনায়তনের প্রধান অতিথি থেকে মসজিদ কমিটির নেতাদের হাতে এই অর্থ তুলে দেন স্থানীয় সরকারের উপপরিচালক গোলাম মোহাম্মদ শাহনেওয়াজ। মানিকগঞ্জের ফতুল্লায় যুবলীগ নেতা শামীম তালুকদারের কর্মহীন অসহায় 400 পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন। দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লায় এনায়েতনগর ইউনিয়নের শাসন গাঁও এলাকায় ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আসলাম, পিকলু, মিলন, মাজেদুল সহ স্থানীয় নেতৃবৃন্দরা। মানিকগঞ্জের সাটুরিয়ায় করোনা ভাইরাসের কারণে বেকার হয়ে পড়া কর্মহীন নিম্ন আয়ের প্রায় 3 শতাধিক লোকের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটোর উদ্যোগে খাদ্যদ্রব্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। খাদ্যদ্রব্যের মধ্যে ছিল চাল, ডাল, তেল, পেঁয়াজ, চিনি, মশলা, সেমাই ও নগদ টাকা। ধামরাই উপজেলার 438টি গ্রামে পর্যায়ক্রমে প্রায় 20,000 কর্মহীন নিম্ন আয়ের মানুষের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্যদ্রব্য সামগ্রী বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা বেনজির আহমদ। এ সময় তার সাথে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীর কর্মসূচি বাস্তবায়নে আমাদের প্রিয় নেতা ঢাকা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, ঢাকা 20 ধামরাইয়ের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব আলহাজ বেনজির আহমেদের নির্দেশে আমরা সকল নেতাকর্মীরা জনগণের পাশে থেকে জনগণকে এই খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছি। যতদিন পর্যন্ত এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থাকবে এবং যতদিন পর্যন্ত মানুষ কর্মহীন থাকবে ততদিন পর্যন্ত আমাদের এমপি মহোদয়ের নির্দেশ জনগণের পাশে থেকে এই খাদ্য সহায়তা দিতে হবে। ইনশাল্লাহ আমরা দিয়ে যাব। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে অসহায় হয়ে পড়া হতদরিদ্র ছিন্নমূল মানুষের মাঝে চট্টগ্রামের শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের দিক নির্দেশনায় নগর যুবলীগের সদস্য যুববীর আসিফ মাহমুদ ঈদ উপহার, পুষ্টিকর খাবার ও ইফতার সামগ্রী বিতরণ করেছেন। করোনা ভাইরাস পরিস্থিতিতে আর্থিক অসচ্ছলতা দূরীকরণ ও পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মেহেন্দিগঞ্জ উপজেলার 784টি মসজিদের অনুকূলে 39,20,000 টাকা বরাদ্দ দেওয়া হয়। সকালে উপজেলার সকল মসজিদের ইমাম ও পরিচালকের হাতে অনুদানের অর্থ তুলে দেন সংসদ সদস্য পঙ্কজ নাথ। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহফুজুল আলম লিটন। করোনা ভাইরাস মোকাবেলা ঈদকে সামনে রেখে রাজশাহীর চারঘাট উপজেলার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পক্ষ থেকে 50 জন বাস ও ট্রাক ড্রাইভারদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন। উপস্থিত ছিলেন চারঘাট উপজেলার চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারঘাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল হক। এদিকে বাঘা পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ আক্কাস আলী নিজ অর্থায়নে 2000 হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। নড়াইলের 2 জন প্রকৃত চরমপন্থীর পুনর্বাসনের লক্ষ্যে তাদের মাঝে প্রধানমন্ত্রীর অর্থ সহায়তার চেক হস্তান্তর করেছেন সংসদ সদস্য মোহাম্মদ কবিরুল হক মুক্তি।
দুপুরে নড়াইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিনের সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয়ের চেক হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসক আঞ্জুমান আরা, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাষচন্দ্র বোস উপস্থিত ছিলেন। করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্ত 8,500 ক্ষুদ্র ফুটপাত ব্যবসায়ী এবং কর্মহীন দোকান কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। নগরীর মুকুল নিকেতনে স্কুলে জেলা প্রশাসক মিজানুর রহমান ও ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আমিনুল হক শামী ঈদ উপহার প্রদান করেন। ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের সহায়তায় সদর উপজেলা পরিষদের আয়োজনে অসহায় প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে জেলা প্রশাসনের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে শতাধিক শারীরিক প্রতিবন্ধীর মাঝে ঈদ সামগ্রী প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ শামসুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া। ঝালকাঠির কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী। গতকাল বিকেলে জেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজন করা হয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আরিফুল ইসলাম ও এনডিসি আহমেদ হাসান সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। এদিকে কুমিল্লার লালমাইয়ে কুমিল্লা এরিয়ার 16 প্যারা পদাতিক ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে ঈদ বাজার থেকে খাদ্য বস্ত্র পেলেন 400 অসহায় পরিবার। একই দিন জেলার 7 উপজেলায় 13টি এতিমখানায় প্রায় 400 এতিম শিশুর মাঝে ঈদের খাদ্য নগদ অর্থ বিতরণ করেন সেনাবাহিনীর এই ইউনিট। শনিবার বিকেলে ঈদ বাজার থেকে বিনামূল্যে খাদ্য সামগ্রী ও বস্ত্র সংগ্রহ করে অসহায় মানুষ। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মহিষাহাটি গ্রামে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের ঘর ঠিক করে দিয়েছেন সেনাবাহিনীর 55 পদাতিক ডিভিশনের সদস্যরা। টাকার অভাবে ঘর ঠিক করতে পারছিলেন না এক দিনমজুর। ঝড়ের পরের দিন ওই এলাকায় সেনাবাহিনীর সদস্যরা আসলে তাদের এই অবস্থার কথা জেনে নতুন টিন ও বাঁশ দিয়ে ঘর তৈরি করে দেওয়া হয়। করোনা সংক্রমণের প্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদের নির্দেশে আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের পক্ষ থেকে 9,000 নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্র কর্মহীন অসহায় মানুষকে ঈদ উপহার প্রদান করেছে। ময়মনসিংহ নগরীর 36 বাড়ি কলোনির 120টি পরিবারের ঘরে ঘরে শুকনো খাবার সহ সেমাই, সুজি ও চিনির প্যাকেট পৌঁছে দেন লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুর রহমান রোমান। করোনা ভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া কর্মহীন ও নিম্ন আয়ের 50টি পরিবারের মাঝে ঈদ উপহার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সকালে জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের নির্দেশনা আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড অধীনস্থ ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়। এদিকে করোনা ভাইরাস মোকাবেলা ঈদকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনীর 40 ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে লেফটেন্যান্ট নাফি ফজলের নেতৃত্বে একটি টহল টিম সারাদিন রাজশাহীর বাঘা উপজেলার বিভিন্ন অঞ্চলের হতদরিদ্র অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন। নওগাঁর রানীনগরে করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া অসহায় দিনমজুর খেটে খাওয়া হতদরিদ্রদের মাঝে মুক্তিযোদ্ধার পক্ষ থেকে ত্রাণ ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে উপজেলার আতাইকুলা গ্রামে প্রধানমন্ত্রীর আহ্বানে ও স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলমের নির্দেশনায় মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাডভোকেট ইসমাইল হোসেন এই ত্রাণ ও ঈদ সামগ্রী বিতরণ করেন। জামালপুরে অসহায় হতদরিদ্র বিধবা বয়স্ক প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে জামালপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ। দুপুরে শহরের তার বাসা থেকে ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করে জামালপুর জেলা শাখা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ। নওগাঁ জেলা প্রেস ক্লাবে অর্ধ শতাধিক সাংবাদিকদের মাঝে ঈদ উপলক্ষে মাই টিভির পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাই টিভির নওগাঁ প্রতিনিধি মোহাম্মদ আবু বকর সিদ্দিক উপস্থিত থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে এইসব উপহার সামগ্রী বিতরণ করেন।
চাঁদপুরে ঘূর্ণিঝড় আমপানের কারণে ক্ষতিগ্রস্ত চরাঞ্চলের ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে কোস্টগার্ড। দুপুরে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের চরাঞ্চলের ৩০০ পরিবারের মাঝে কোস্টগার্ডের উদ্যোগে ত্রাণ বিতরণ করেন চাঁদপুরের কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এস.এম. লুৎফুর রহমান। দেশব্যাপী করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া গরিব অসহায় দিনমজুর 200 শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে কুষ্টিয়া চৌরহাস সিএনবি কোয়ার্টারে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কায়সার ইবনে শাইখ এর সহযোগিতায় খাদ্য সামগ্রী তুলে দেন জেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ.এম. মতিউর রহমান। ফরিদপুরের ভাঙ্গায় সামাজিক দূরত্ব বজায় রেখে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। সকালে ৩ শতাধিক পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় ঈদ সামগ্রী বিতরণ করেন মাই টিভির দর্শক ফোরামের আহ্বায়ক শিক্ষানুরাগী জাহিদ শিকদার। এই সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মিলন মাতুব্বর, ছাত্রলীগ নেতা সোহেল শিকদার সহ অন্যান্যরা। কাশেম গ্রুপ সাতক্ষীরার পক্ষ থেকে করোনা ভাইরাসজনিত প্রাকৃতিক দুর্যোগে কর্মহীন হয়ে পড়া ২০,০০০ মানুষের মাঝে ৮ দিনব্যাপী রান্না করা খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি সমাপ্ত হয়েছে। শনিবার বিকেলে খাদ্য সামগ্রী বিতরণ করেন পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। লালমনিরহাটের কালীগঞ্জ আদিতবাড়ি উপজেলায় করোনায় আক্রান্ত লকডাউনে থাকা প্রত্যেকের বাড়িতে ঈদ উপহার পাঠানো হয়েছে। কালীগঞ্জ থানার ওসি আরজু মোহাম্মদ সাজ্জাদ ও আদিতবাড়ি থানার ওসি সাইফুল ইসলাম সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের পুত্র প্রভাষক রাকিবুজ্জামান আহমেদও পক্ষে এইসব ঈদ উপহার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়। করোনা ভাইরাস সংক্রমণে প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার সামগ্রী হিসেবে গাইবান্ধা জেলা পরিষদ ৩,৮০০ অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে। জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা উপস্থিত থেকে গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন। মৌলভীবাজারে করোনা ভাইরাস মহামারীতে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের পরিবারের মধ্যে পোর্টসমাউথ ইউকে যুবলীগের প্রেসিডেন্ট খয়রুল হোসেন, ভাইস প্রেসিডেন্ট সাইফুর রহমান ও সেক্রেটারি এ.কে.এম. তারেক এর যৌথ উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার পৌর জনমিলন কেন্দ্রের প্রধান অতিথি পৌর মেয়র মোহাম্মদ ফজলুর রহমান অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। ময়মনসিংহের চটপাড়া ঈদ উল ফিতর উপলক্ষে করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১.৫ সহস্রাধিক দুস্থ অসহায় কর্মহীন মানুষকে ঈদ উপহার প্রদান করেছে আব্দুল হেকিম ফাউন্ডেশন। এছাড়া ময়মনসিংহের ফুলবাড়িয়ার একটি সংস্থা ৫ শতাধিক ছিন্নমূল ভিক্ষুক ও অসহায় মানুষদের মাঝে ৩০ কেজি চালসহ ঈদ উপহার বিতরণ করেছে। গাজীপুর মহানগর ছাত্রলীগের উদ্যোগে দুস্থ অসহায় এবং কর্মহীন মানুষের মধ্যে খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে। স্থানীয় শহীদ বরকত স্টেডিয়ামের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাবার সামগ্রী বিতরণ করেন মহানগর ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মাসুদ রানা ইরশাদ। বাগেরহাটের মোল্লাহাট থানা বিএনপি সভাপতি শেখ হাফিজুর রহমান নিজস্ব তহবিল থেকে ৩,৫০০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে মোল্লাহাট উপজেলার ৬৩টি ওয়ার্ডের ৩,৫০০ অসহায় পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মহামারী করোনার দুর্যোগ সময়ে কর্মহীন মানুষের জন্য বিভিন্ন উদ্যোগে কাপাসিয়ায় টোক ইউনিয়নের টোক বাজারে হতদরিদ্র অসহায় মানুষকে খাদ্য সহায়তা দেওয়ার জন্য মানবতার ঘর তৈরি করা হয়েছে। এই মানবতার ঘর থেকে সরকারি সুবিধা বঞ্চিত অসহায় মানুষের মাঝে গাড়ি করে নিয়ে এলাকায় বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা প্রদান করে আসছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বরিশালের গৌর নদীতে বেসরকারি এনজিওর উদ্যোগে আজ সকালে অসহায় কর্মহীন ১০০ পরিবারের মাঝে ঈদ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে সংগঠনের বাড়তিতে খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক তরিকুল ইসলাম দীপু।
বরিশালে গরু নদীতে অসহায় কর্মহীন ৬০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে টর্কি বন্দরে খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন পৌর মেয়র, জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ হারিসুর রহমান, জেলা পরিষদের সদস্য রাজু আহমেদ হারুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি HM জয়নাল আবিদিন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু হোসেন ভূঁইয়া করোনায় কর্মহীন হয়ে পড়া ৩,০০০ দরিদ্র পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করেছেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া নড়াইলের লোহাগড়া ইউনিয়নের ১৪০ পরিবারকে জিআরের নগদ টাকা বিতরণ করা হয়েছে। লোহাগড়া ইউনিয়নের চেয়ারম্যান শিকদার নজরুল ইসলাম ১৪০ পরিবারের মাঝে জিআরের টাকা বিতরণ করেন। নোয়াখালী জেলা ট্রাক, ট্যাঙ্ক, লরি, কাভার্ড ভ্যান ও পিকআপ শ্রমিক ইউনিয়নের কর্মহীন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রায় ১৫০০ শ্রমিকদের মাঝে চাল, আলু, ডাল, তেল প্রদান করা হয়। এই সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বরিশালের বাকিরগঞ্জের পাত্রী শিবপুর ইউনিয়নের খ্রিস্টান পল্লীতে সংখ্যালঘু এক যুবককে নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, পাত্রী শিবপুর ইউনিয়নের খ্রিস্টান পল্লীর বাসিন্দা রাভেন গোমেজকে একই এলাকার বাচ্চু তুহিন চাঁদার দাবিতে মারধর করে। এ ঘটনায় রাভেন গোমেজ বাদী হয়ে বাকিরগঞ্জ থানায় ওই দুইজনকে অভিযোগ করে একটি মামলা দায়ের করেন। সিরাজগঞ্জের শাহজাদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ মারা গেছে, আহত হয়েছে কমপক্ষে ১০ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে। সকালে উপজেলার নরিনা ইউনিয়নের কাংলাকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। এদিকে ঝালকাঠির রাজাপুর উপজেলার এক ইউপি সদস্যের বিরুদ্ধে তার স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে গৃহবধূর স্বজনরা লাশ দাফন না দিয়ে ৪ দিন ধরে বিক্ষোভ করেছেন। ঝালকাঠির রাজাপুর উপজেলায় ঘটনা ঘটেছে। এদিকে ঘটনার পর থেকে ইউপি সদস্য ঘটনার সাক্ষী তার ২ শিশু সন্তান নিয়ে আত্মগোপনে রয়েছে। জেলা সংবাদ এই পর্যন্তই। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিতে চাই আরও একবার। দেশের বিভিন্ন এলাকায় করোনা আক্রান্ত রোগীর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা। ফেরিঘাটগুলোতে ঘরমুখো মানুষের ভিড়। ঢাকা, টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গাড়ির চাপ কিছুটা কম। ঘূর্ণিঝড় আম্পানে ঝালকাঠির বিষখালী নদীর পশ্চিম তীরের ৫ কিলোমিটার বেড়ি বাঁধ ভেঙে তলিয়ে আছে ২০টি গ্রাম, ভোগান্তিতে মানুষ। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbd নিউজ। আর ইউটিউবে আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla। পরবর্তী ইংরেজি সংবাদ সন্ধ্যা ৬টায় দেখার আমন্ত্রণ জানিয়ে বার্তা কক্ষ থেকে বিদায় নিচ্ছি। মেহেদী হাসান খান। আল্লাহ হাফেজ।